আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এমডি জুয়েল ভাই, আপনি এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে হুজুর, কবর জিয়ারত সম্পর্কে একটি ভিডিও নিয়ে আসুন বা এই ভিডিও বানান। ভাই জুয়েল, আপনি যেহেতু কবর জিয়ারতের নির্দিষ্ট কোনো মাসআলা সম্পর্কে জানতে চাননি বা উল্লেখ করেননি, বিদায় আমি আমার পছন্দ মতো আমি আমার দৃষ্টিকোণ থেকে কবর জিয়ারতের সমস্ত মাসআলাগুলো এখানে নিয়ে আসার চেষ্টা করছি। যদি কোনো মাসআলা থেকে যায় অতকে অবশ্যই পরবর্তী কমেন্টে জানালে আমি দ্বিতীয়বার তা নিয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবর জিয়ারত কি? কবর জিয়ারত শুরুতে দৃষ্টিতে কবর জিয়ারত করাকে কি বলে? কবর জিয়ারত হচ্ছে সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সাহাবায়ে কিরামদেরকে বলেছেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু তোমরা এখন থেকে কবর জিয়ারত করবে। কেননা কবর জিয়ারত করার দ্বারা, কবরের কাছে যাওয়ার দ্বারা তোমাদের আখিরাতের কথা স্মরণ হবে, এই জন্য তোমরা কবর জিয়ারত করবে। বিদায় কবর জিয়ারত আমরা জানলাম যে এখন কবর জিয়ারত করা হচ্ছে সুন্নত পুরুষদের জন্য। প্রশ্ন: কবর জিয়ারত করার আগে উজু বা গোসলের প্রয়োজন আছে? উত্তর: হ্যাঁ। কবর জিয়ারত করার আগে আপনি যদি অপবিত্র থেকে থাকেন তাহলে অবশ্যই গোসল করার প্রয়োজন আছে। উজু করার বিষয়টি, আপনার শরীর যদি পবিত্র থাকে তাহলে উজু করলেও চলবে, না করলেও চলবে, কিন্তু উজু করে নেওয়াটাই হচ্ছে উত্তম। প্রশ্ন: কবর জিয়ারত করার পদ্ধতি কি? উত্তর: কবর জিয়ারত করার জন্য আপনি যখন কবরস্থানে যাবেন তখন সর্বপ্রথম আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এই কথাটি বলবেন এবং ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম এটি বলার পর আপনি দুরূদ শরীফ পড়বেন। প্রথমে ইস্তেগফার পড়বেন, এরপরে কোরআনে কারিমের আয়াতে কারিমা থেকে যে কোনো আয়াতে কারিমা তেলাওয়াত করবেন বা যে কোনো সূরা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা পাঠ করবেন, সূরা ইখলাস তথা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করবেন, বা আপনি যে সূরাগুলো ভালো পারেন সেই সূরাগুলো পড়বেন এবং আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা এছাড়া অন্যান্য জিকির আজকার করে আপনি মুর্দারে রুহের উপরে এই সবের হাদিয়া বকশিশ করতে পারেন। হাদিসের কিতাবসমূহের মধ্যে থেকে জানা যায় যে কবরের কাছে গিয়ে যদি কেউ সূরা ইয়াসিন পাঠ করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের আযাব মাফ করে দেন। আরও অন্যান্য সূরার কথাও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। তবে আপনি যে সূরাটি ভালো পারেন, যে দোয়াটি ভালো পারেন, যে দুরূদ ভালো পারেন, যে জিকির আজকার ভালো পারেন সেগুলোই পড়েই কবরের কাছে দাঁড়িয়ে মুর্দারে রুহের উপরে সবের হাদিয়া বকশিশ করতে পারেন। যেই কবরকে উদ্দেশ্য করে আপনি কবরস্থানে গিয়েছেন সেই কবরকে উদ্দেশ্য করে এবং কবরের আশপাশে যত কবরস্থান রয়েছে এবং পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে শেষ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরবাসী হয়ে গিয়েছে তাদের সকলেরই নিয়ত আপনি এই একই কবর জিয়ারতের মধ্যে করতে পারেন। প্রশ্ন: কবর জিয়ারত কি মহিলারা করতে পারবে? উত্তর: হ্যাঁ। যে সমস্ত মহিলারা খুবই বৃদ্ধ হয়ে গিয়েছে তারা যদি কবরস্থানের কাছে গিয়ে জোরে জোরে কান্নাকাটি করা, শোরগোল করা বা শরীয়তের বিরোধী কোনো কাজ করার সম্ভাবনা না থাকে তাহলে তারা মাঝে মাঝে কবরস্থানে যেতে পারবে, কিন্তু মহিলাদের মধ্যে যারা যুবতী রয়েছে তারা কবরস্থানে না যাওয়াই ভালো, সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে। প্রশ্ন: মহিলারা যদি কবরস্থানে যেতে না পারে তাহলে তারা কবর জিয়ারত করবে না? তাদের জন্য কি কবর জিয়ারত নেই? তারা কবর জিয়ারত করতে চাইলে কি করবে? উত্তর: মহিলাদের জন্য কবরস্থানে যাওয়াটা নিষেধ ফিকহে হানাফি মোতাবেক। তাদের দিল খুবই নরম হয়ে থাকে, তারা সেখানে গিয়ে শরীয়তের বিরোধী কোনো কাজ করে ফেলার সম্ভাবনা রয়েছে বা থাকে। এজন্য তারা নিজ নিজ স্থানে বসেই উল্লিখিত নিয়ম অনুযায়ী তারা যদি কবর জিয়ারত করে তাহলে তারাও কবর জিয়ারত করা সওয়াবের মধ্যে অংশীদার নিতে পারবে। প্রশ্ন: কবর জিয়ারত করার জন্য কোনো দিন বা ক্ষণ নির্দিষ্ট রয়েছে? উত্তর: না। কবর জিয়ারত করার জন্য কোনো দিন বা ক্ষণ নির্দিষ্ট রয়নি। আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে কবর জিয়ারত যে কোনো স্থানে বসেই করতে পারেন, ঘরে, বাড়িতে, দেশে বিদেশে বসে বা সরাসরি কবরস্থানের কাছে এসে আপনি কবর জিয়ারত করতে পারেন। কিন্তু ওলামায়ে কেরামগণ বলেছেন যে জুমার দিন ফজরের পর কবর জিয়ারত করা মুস্তাহাব বা উত্তম। প্রিয় দর্শক, এখানে আলোচিত প্রায় মাসআলাই ফতোয়ায়ে শামী এবং ফতোয়ায়ে আলমগীরি থেকে নেওয়া হয়েছে। প্রশ্ন: কবরে আগরবাতি বা চাদর চড়ানো কি জায়েজ বা এটা কি সওয়াবের কাজ? উত্তর: না।
কবরের চাদর পেঁচানো বা কবরস্থানে গিয়ে আগরবাতি বা মোমবাতি জ্বালানো এটি কোনো আবাদতের মধ্যে শামিল নয়। এটি সরাসরি নাজায়েজ এবং হারাম বা গুনাহের কাজ। তবে আগরবাতি যদি কেউ খুশবুর জন্য জ্বালাতে চায় তাহলে কবরস্থানের থেকে অনেকটা দূরে জ্বালাতে হবে। এছাড়া আগরবাতি না জ্বালিয়ে আতর বা সুগন্ধি গায়ে মেখে যাওয়াটাই হচ্ছে উত্তম। কবরে চাদর দেওয়া, ফুল ছেঁচানো, মোমবাতি বা আগরবাতি জ্বালানো সম্পূর্ণ নাজায়েজ এবং কিছু কিছু ক্ষেত্রে ইবাদতের হিসেবে যদি করা হয় তাহলে এটি কুফরি এবং হারামের নিকটবর্তী চলে যায়, কারণ এতে অর্থের অপচয় হয়। প্রশ্ন: কবরে সিজদা করা বা কবরের দিকে ফিরিয়ে দাঁড়িয়ে ইবাদত করা কি? উত্তর: কবরে সিজদা করা কুফরি, হারাম। কবরের দিকে দাঁড়িয়ে কবরের দিকে ফিরে ইবাদত বন্দি করা সম্পূর্ণ নিষেধ এবং নাজায়েজ। প্রশ্ন: কবর জিয়ারতের পর কোন দিকে দাঁড়িয়ে মুনাজাত করবে? উত্তর: কবর জিয়ারতের পর কবর থেকে একটু পাশে সরে পশ্চিম দিকে দাঁড়িয়ে কবরবাসীদের জন্য আপনি দোয়া করতে পারেন, কিন্তু কবরের বরাবর দাঁড়িয়ে মুনাজাত করাটা নিষেধ না করাটাই হচ্ছে উত্তম। যদি কবরের পরিস্থিতি বা গঠন বা কবরস্থানের আশপাশের দৃশ্য বা নিয়ম যদি এরকম হয়, আপনি যদি ক্যাবলার দিকে ফিরে মুনাজাত করতে চান তাহলে সরাসরি কবরস্থান আপনার সামনে পড়ে যায়। এক্ষেত্রে আপনি কবর থেকে একটু পাশে হটে তারপরে মুনাজাত করতে পারেন। এছাড়া নিয়ম হচ্ছে যে কবরকে পিঠ দিয়ে ক্যাবলার দিকে ফিরে তারপরেই মুনাজাত করা। এরকম যদি পরিস্থিতি না হয়, এরকম যদি করতে না পারেন তাহলে উল্লিখিত নিয়ম অনুযায়ী আপনি মুনাজাত করতে পারেন। প্রশ্ন: কবরের উপরে পা দেওয়া, কবরের উপরে বসা বা কবরের স্থানের উপর দিয়ে হাঁটা কি? উত্তর: কবর উপরে বসা, পা দেওয়া, কবরের উপর দিয়ে হাঁটা শক্ত মারাত্মক গুনাহের কাজ। যদি পুরাতন কবর হয় আর কবর যদি মিশে গিয়ে থাকে, আপনার যদি জানা না থাকে যে এখানে কবরস্থান রয়েছে, তাহলে এক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে ছাড় দিতে পারেন, কোনো গুনাহ লিখেন না। আর যদি আপনার জানা আছে যে এখানে কবরস্থান রয়েছে, এক্ষেত্রে সেখান দিয়ে হাঁটা, সেখানে পা দেওয়া, সেখানে বসা অত্যন্ত মারাত্মক গুনাহের কাজ। যদি কবরস্থানের ওই স্থান বা জায়গা ছাড়া অন্য কোনো জায়গা নাই আপনার অন্য পাশে যাওয়ার জন্য, তাহলে সেক্ষেত্রে খুবই আদব এবং এহতেরামের সাথে সেখান দিয়ে আপনি যেতে পারবেন।